নেতাজির জন্ম জয়ন্তীতে গাছকে রাখি। দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম জয়ন্তীতে এক অভিনব উদ্যোগ গ্রহণ করলেন শিলিগুড়ির পরিবেশ প্রেমীরা। গাছ পরিবেশের জন্য কতটা জরুরি এই বিষয়ে সচেতন করতে এদিন শিলিগুড়ির পরিবেশ প্রেমীরা একটি রাখি গাছের জন্য কর্মসূচি গ্রহণ করেন। পরিবেশ প্রেমীরা শিলিগুড়ি স্টেশন ফিডার রোডে অবস্থিত একাধিক গাছে রাখি পরিয়ে নেতাজির জন্ম জয়ন্তী উদযাপন করেন। পরিবেশ প্রেমীদের এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষও। অ্যাকচুয়ালি দেখুন, আমি শিলিগুড়ি গ্রিন এনভায়রনমেন্ট প্রিজার্ভেশন সোসাইটির সম্পাদক দেবব্রত চক্রবর্তী। এই শিলিগুড়ি শহরের পরিবেশ রক্ষা নিয়ে আমাদের সকলেরই আন্দোলন, সংঘবদ্ধ আন্দোলন বহুদিন ধরেই চলছে। এর আগেও এই SF রোডের গাছ কাটা নিয়ে আমাদের সংগঠনগুলো তার প্রতিবাদ করেছিল এবং কর্পোরেশন তার পরিবর্তে একটা কমিটি তৈরি করেছিল এবং সেই কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে এর পরবর্তীতে পরিবেশ রক্ষা নিয়ে বা পরিবেশ নিয়ে কোনো উন্নয়নমূলক কাজ বা শহরের কোনো উন্নয়নমূলক কাজ করতে গেলে পরিবেশ যাতে বিঘ্নিত না হয় সেই কারণে এই কমিটি দেখবে। কিন্তু সেই সময় আমাদের এই প্রতিবাদের ফলে গাছ কাটা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল এবং পরবর্তীতে আবার কাটা শুরু করলো এবং সেটা নিয়েও আমরা প্রতিবাদ জানিয়েছিলাম। কিন্তু পরবর্তীতে লক্ষ্য করছি আমরা যে সংঘবদ্ধ প্রতিবাদ গড়ে তুলতে না পারলে পরে এই পরিবেশকে রক্ষা করা সম্ভব না। আজকে যে উন্নয়নের নামে যে বৃক্ষছেদন হচ্ছে সেটা আমাদের কাছে একটা আতঙ্কের। আজকে পরিবেশ যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে শিলিগুড়ি শহর দিনকে দিন পপুলেশন এমনভাবে বৃদ্ধি পাচ্ছে এবং জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে আমাদের শহরে গাছপালা কেটে জঙ্গল কেটে বসতি গড়ে উঠছে। তো এটা যদি ইমিডিয়েট প্রতিহত করা না যায়, এটাকে যদি বন্ধ করা না যায় এবং প্রশাসনের বিশেষ ভূমিকা এখানে নেওয়া দরকার, কারণ পরিবেশ যদি ধ্বংস হয় তার প্রভাব কিন্তু সকলের মধ্যে পড়বে, সেটা গরিব বড়লোক প্রত্যেকের মধ্যে সেই প্রভাব পড়বে এবং পরবর্তী প্রজন্ম আমাদেরকে জবাবদিহি করতে হবে পরবর্তী প্রজন্মকে যে কেন আমরা এই প্রতিবাদগুলো গড়ে তুলিনি। আজকে শিলিগুড়ি শহর আজ থেকে 30-40 বছর আগে যে পরিবেশ ছিল, যে ওয়েদার ছিল, আমরা লক্ষ্য করছি টেম্পারেচার 2 থেকে 3 ডিগ্রি বেড়ে গেছে। আজকে এই টেম্পারেচার বৃদ্ধির ফলে আমরা নিজেরাই লক্ষ্য করছি যে আমাদের শিলিগুড়ি শহরে 1% যদি অক্সিজেনের মাত্রা কমে যায় তাহলে টেম্পারেচারের 11 দিন এই গরমকালটা বেড়ে যায়, গ্রীষ্মকালটা 11 দিন বেড়ে যায়। তার মানে 2% কমে যাওয়া মানে 22 দিন কিন্তু আমরা জেনারেলি দেখতে পাচ্ছি যে 22 দিন কিন্তু গ্রীষ্মকাল এমনিই বেড়ে গেল। এবং বৃষ্টিপাত আজকে দেখুন প্রায় 5 মাস হয়ে গেল শিলিগুড়ি শহরে বৃষ্টি নেই, সেটা কিন্তু আগে কোনো দিন আমরা লক্ষ্য করিনি। এই যে প্রভাবগুলো পরিবেশের যে এই পরিবর্তন কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে এবং স্বাস্থ্যের উপর একটা বিরাট প্রভাব ফেলছে এবং এটা কিন্তু আজকে যে বিভিন্ন ধরনের অসুখের সম্মুখীন আমরা হচ্ছি এটা কিন্তু পরিবেশকে নিজের মতো করে বাঁচতে না দেওয়ারই একটা কারণ। তা আমার মনে হয় এই আন্দোলন আমরা গড়ে তুলছি এবং প্রশাসনকেও সঠিক ভূমিকা গ্রহণ করতে হবে যে পরিবেশের প্রতি বিশেষভাবে নজর দিতে হবে। আজকে সারা বিশ্বে পরিবেশ নিয়ে কিন্তু সমস্ত রাষ্ট্রনেতারা যেখানে এই পরিবেশকে বাঁচানোর জন্য তারা নিজেরা উদ্যোগ গ্রহণ করছে, সেখানে আমরা লক্ষ্য করছি আমাদের শিলিগুড়ি শহরে পরিবেশকে ধ্বংস করার একটা পরিকল্পনা চলছে। তো আমাদের এই সমস্ত সংগঠন একত্রিতভাবে এর বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছি। আমরা প্রশাসনের কাছেও ডেপুটেশন দিচ্ছি। আমরা চাই
সাধারণ জনগণ এটা বুঝুক এবং উন্নয়নের নামে যে পরিবেশ ধ্বংস হচ্ছে, বৃক্ষচ্ছেদন হচ্ছে, এটাকে বন্ধ করা হোক। আজকে আমাদের যেটা আমরা একটা কর্মসূচি এখানে গ্রহণ করেছি, এটা প্রতিবাদ কর্মসূচি, যে আমরা জনগণের মধ্যে একটা প্রভাব, তাদের কাছে একটা এই বার্তা পৌঁছে দিতে চাই যে গাছগুলোকে যাতে আমরা রক্ষা করতে পারি। এই গাছ যদি রক্ষা পায় তাহলে কিন্তু আমরাও রক্ষা পাবো, কারণ পরিবেশ যদি ধ্বংস হয়, এবং একটা জিনিস মনে রাখতে হবে, অক্সিজেন একমাত্র সরবরাহ করে এই বৃক্ষ, আর কিন্তু কেউ এই অক্সিজেন সরবরাহ করে না। তো আমরা যদি আমাদের বেঁচে থাকার জন্য মূল যেটা, আমরা শ্বাস প্রশ্বাস নিতে গেলে এই অক্সিজেনের প্রয়োজন। আজকে যদি এই অক্সিজেনের মাত্রা কমতে থাকে তাহলে কিন্তু আমরা দিনকে দিন ভয়ঙ্কর একটা দিকে যাব, এবং আমাদের এই পরিবেশ যদি ধ্বংস হয়, আমরা মানুষের কাছে আজকের এই পথযাত্রার মধ্যে দিয়ে এই বার্তাটাই পৌঁছে দিতে চাই যে গাছ বাঁচান, গাছ যদি বাঁচে তাহলে আমরাও বাঁচবো, এবং পরিবেশ যদি বাঁচে আমরাও বাঁচবো। ধন্যবাদ।